ইতিমধ্যেই শুনেছেন যে আমাদের রাজ্যে চারটে শ্রেণী সংগঠনের ডাকে আগামী 20শে এপ্রিল ব্রিগেড সমাবেশ হতে চলেছে। সেই সমাবেশকে সামনে রেখে সর্বত্রই পশ্চিমবঙ্গের শহরতলিতে অলিতে গলিতে মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, ব্রিগেড নিয়ে আলোচনা হচ্ছে, ব্রিগেডে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। এই সঙ্গে গতকাল আপনারা দেখেছেন যে সুপ্রিম কোর্টে এসএসসির যে রায়, সেটা অভিনব রায় হয়েছে, যা আমাদের কাছে, আমাদের মেধাবী ছেলে মেয়েদের কাছে দুঃখের হলেও এটাই বাস্তব যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে ঠেকেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সব কিছু জানেন। আমাদের রাজ্যের শিক্ষায় যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিতে আমাদের রাজ্যের যে মেধাশক্তি, সেই মেধাশক্তিকে যেভাবে অবহেলিত করা হয়েছে তা কখনো গ্রহণ করা যায় না, মানা যায় না। সেই জন্য আমরা চাইছি যারা মেধা তালিকার সঙ্গে যুক্ত ছিল, মেধাবী ছেলে মেয়ে, তাদের চাকরি পুনর্বহাল হোক এবং যারা দুর্নীতির সঙ্গে যুক্ত আছে তাদের শাস্তির ব্যবস্থা হোক। মুখ্যমন্ত্রী নিজে এই দুর্নীতির সঙ্গে যুক্ত, মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। কেন আছেন উনি? এখনো থাকা উচিত নয়। অন্য কেউ হলে এতদিনে পদত্যাগ করে যেতেন। ছেলে মেয়েদের ভবিষ্যৎটাকে এইভাবে নষ্ট করেছে। আমাদের রাজ্যের স্কুল কলেজ এইভাবে নষ্ট হোক, এটা আমরা চাই না। স্কুল রক্ষা করতে হবে, সব স্কুলে পুনর্বহালের ব্যবস্থা করতে হবে, সব স্কুলে নিয়োগ করতে হবে, স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে। আজকের এই সরকার আসার পর স্বচ্ছতা উঠে গেছে। দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি, দুর্নীতির অপমান আজকের আমাদেরকে শুনতে হচ্ছে গোটা দেশে। গোটা দেশের অন্য রাজ্যের মানুষ আমাদের অপদস্থ করে। এইরকম মুখ্যমন্ত্রী যদি থাকে বিন্দুমাত্র, তাহলে আমাদের ভবিষ্যৎ আরো অন্ধকারে যাবে, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ আরো খারাপ হবে। আমরা মেধা তালিকায় যাদের নাম আছে সেই ছেলে মেয়েদের পক্ষে আছি, মেধাবী ছেলে মেয়েদের পক্ষে আছি। স্বচ্ছতার সঙ্গে আবার নিয়োগ হোক এবং মেধা ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করা হোক। আমি নিরাপদ সরকার, পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর ইউনিয়নের রাজ্যের সম্পাদক।